মেঘনার ভাঙনে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর ও সদর উপজেলার পূর্ব চর রমণীমোহন প্রায় বিলীন হওয়ার পথে। ক্রমাগত ভাঙনে অর্ধশতাধিক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে বাস করছেন খোলা আকাশের নিচে। ভাঙনের আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে আরো 5 শতাধিক পরিবার। এই ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। লক্ষ্মীপুর থেকে এবিএম নিজামুদ্দিনের পাঠানো তথ্যে আরো জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। মেঘনার ভাঙন ঠেকাতে প্রায় 20 বছর আগে নির্মিত হয় বয়ারচরের বেড়িবাঁধ। এই বেড়িবাঁধই এখন ভেঙে নদী গর্ভে হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, স্কুল ও কবরস্থান। খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে ঘর হারানো মানুষগুলো। ভাঙন রোধে বাঁধে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেললেও বিলীন হয়ে গেছে সুইচগার্ড এলাকার 2 শতাধিক ঘরবাড়ি। আগামী বর্ষার আগে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে নদী গর্ভে তলিয়ে যাবে বিস্তৃত এলাকা। হারিয়ে যাবে রামগতি ব্রিজ ঘাট থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত অংশ। আমাদের জায়গা জমি যা ছিল সবই ভাঙে চলে গেছে, এখন শুধু বসত বিড়াখান আছে। এই বিড়া যদি লই যে আমরা কিভাবে থাকবো? হাজার হাজার লোক এরা সবাই নদী ভাঙ্গায় বিলীন হয়ে গেছে। প্রতি বছর বাংলা আমাদের জিও ব্যাগ ব্যবস্থা করে, কিছুদিন সাময়িকভাবে বন্ধ থাকে, এরপরে আবার অতিরিক্ত জোয়ার হলে এটা ভেঙে যায় আমাদের পুরনো হে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়। আমরা আসলে দুগা মাইয়া বিয়া যুক্ত কে বিয়া করতে বলে এই না করা তোরা নদী ভেঙালো 2 লক্ষ লোক চলে গেছে। আমরা বসবাস আছে 3 লক্ষ লোক, আমরা খুব কষ্ট করতেছি। আপনার কাছে অনুরোধ করি আমরা যেন আঙ্গই বেরি বান্দার কাজটার জন্য অনুরোধ করি ওইয়া আমরা এতটুকু আপনার কাছে চাই। এদিকে রামগতির বয়ারচরের ভাঙন রোধে 10 কিলোমিটার এলাকা জুড়ে সবুজ পাতা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি পাশ হলেই এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। খালি এবং লক্ষ্মীপুর জেলা রামগতি এবং আপনার যে হাতিয়ার বয়ারচর অংশটা আছে সেখানে 10 কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ করব। আমরা লাস্ট বৃহস্পতিবার সেটা জমা দিয়েছি। আজকে কালকের ভিতরে হয়তো সেটা মন্ত্রণালয়ে যাবে এবং খুব দ্রুতই সেটা প্রক্রিয়াধীন আছে এবং প্রকল্পটা সবুজ পাতাভুক্ত প্রকল্প। খুব শীঘ্রই আমরা আশা করছি সরকার একটা বড় পদক্ষেপ গ্রহণ করবে এবং স্থায়ী বাঁধ সহ নদীতে প্রতিরোধ কাজ বাস্তবায়ন করা হবে। সরকারি এই কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।